আর এই দেখো কুমড়া ডগা, এই যে এই কুমড়া গাছটা, জানতামই না যে এটার মধ্যে ফল হবে, তখন তো বুঝিনি যে এটার মধ্যে কুমড়ো হবে। কি এটা বিবি কুমড়োর গাছ, ইচ্ছা মতো করে ডাঁটা কেটে কেটে খেয়েছি। আর একটা তো কুমড়ো হলো, এই এই জায়গাটা করে একটা ছিল, সেইটা কি বলবো একটু বেশ সুন্দর পুরুষ্টু হয়ে যেতে ও বাবা তুলে নিয়ে গেল। আর দেখো আবার একটা কুমড়ো ধরেছে, তোমাদেরকে দেখাই, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো বিবি কুমড়ো। ভালো হয়েছে না? কমেন্ট করে বলবে। বলছি না গাছটা বুঝতেই পারিনি যে এটা ইয়ে হবে, কুমড়ো হবে। এবার সুন্দর সুন্দর বেশ ভালো কুমড়ো হচ্ছে। এখন প্রায় 7:30 8টার দিকে বাজে, মানে যে সূর্য ওঠেনি বলে এরকম ফুটে আছে, না তো কখন এ জুড়ে যেত। আর দেখো সেখান দিয়ে সেই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কুমড়ো হয়েছে, পোকা লাগবে বলে ইট দিয়ে দিয়েছে। আমরা বুঝতেই পারিনি যে এই গাছটা এরকম ভাবে একটা ফল হয়ে যাবে। সামনের দিকে কত কুমড়ো গাছ হয়েছিল, একটা ফল হলো না। আর ফুলগুলো আজ একদম কত সুন্দর ফুটে আছে, খুব ভালো লাগছে। আর খেতেও তো ভালো কুমড়ো ফুল, আর বড় বড় কুঁড়িও আছে। এগুলো কি ফুল বলো তো? এইগুলো হচ্ছে বরবটি ফুল। আর দেখবে আমাদের কত বরবটি গাছ হচ্ছে, এই দেখো ভাড়া ভর্তি একদম বরবটি গাছ। আর দেখাচ্ছি তোমাদেরকে, চলো, সেখানে আমাদের বরবটি হয়েছে। এই দেখো আমাদের কি অত সুন্দর সুন্দর বরবটি হয়েছে, এই দেখো, দেখো তো এই একটা হয়েছে, মানে সবে ধরছে। আর এই দেখো এই একটা হয়েছে, একদম কচি কচি বরবটি ধরেছে। আর দেখাচ্ছি তোমাদের, এত গাছ ঝামড়ে গেছে যে কোথা কোথা হয়েছে। আর একটা দেখেছি, কোথা দেখেছি এখন তো নিজেই খেয়াল করতে পারছি না। এই যে এই যে এই একটা বরবটি হয়েছে, এই দেখো। আর এই পাতাটা সরাই তবে গিয়ে ভালো বুঝতে পারবে। এই দেখো, দেখেছো এই একটা বরবটি ধরেছে। আর দেখো এখানে করলা পেকে একবারে ফেটে গেছে, কমলা কালার হয়ে গেছে, তবে গিয়ে চোখে পড়লো না তো, একদম মানে বোঝাই যায়নি যখন সবুজ ছিল। উপরে একদম বরবটি গাছে সবুজ হয়ে আছে, তো কি করে বুঝবো বলো? করলাটা দেখো না পেকে একবারে ফেটে গেছে। এই যে দেখো বন্ধুরা, বাজার দোকান করে এসে বলছে, আর তোমাদের দেখিয়ে দিয়া যে কি কি বাজার হয়েছে। তো এই যে দেখো লাল শাক এনেছে, এক আটি আনবে তো, 2 আটি লাল শাক। আর শাকটা দেখো কত সুন্দর টাটকা শাক একদম। তো যাই হোক লাল শাক আছে, ক্যাপসিকাম এনেছে, টমেটো এনেছে, এখানে 1 কিলো টমেটো আছে, পাকা টমেটো আর ক্যাপসিকাম। আর বলেছি আদা নিতে বলেছি, এটা 200 গ্রাম আদা নিয়েছে। আর আলু আছে 1 পাল্লা, চলো আলুটা ঢেলে দিই। এই দেখো আলু কত নিল রে? কত? এই দেখ কাটা, এই দেখো। যাই হোক আলু নিয়ে এসছে 34 টাকা করে নিয়েছে, চন্দ্রমুখী নিয়েছে 1 পাল্লা 34 টাকা করে নিয়েছে, 5 কিলো। আর দেখো আজকে কি কি এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমি কাঁচি নিয়েই একবারে বসেছি, বলি 14 বার প্যাকেট গুলো খোলা যায় না, এমন করে এতে গিট পারবে তার। এই যে এই যে এখানে আছে রুই মাছ, মাথা লেজা পেটি সব নিয়েছে, কি বলে মুড়ো লেজা পেটি দাঁড়া করে নিয়ে এসছে। এটা হচ্ছে রুই মাছ। আর এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি ওই জন্য কাঁচি নিয়েই বসেছি, এমন ভিড় পারবে গো, আমি একবারে যেন খুলতে হিমশিম খেয়ে যাই। সেই বটি খুঁজবো, তার থেকে বাবা একবারে কাঁচি নিয়েই বসি। এই দেখো মুরগির মাংস নিয়ে এসছে। আর এখানে আছে, এটাকেও কেটে ফেলি। এই যে এই দেখো চিংড়ি আছে, চিংড়ি। এটা আর ঢালছি না, এটা এরকম করেই দেখিয়ে দিচ্ছি, জল টপছে চিংড়িটা দিয়ে একদম। এই দেখো চিংড়ি মাছ আছে। তো চলো মাছ মাংস সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তোমার শাক বাছতে হবে। হ্যাঁ দেখো বন্ধুরা, মাংসের জোগাড়টা আগে করছি। তো এখানে দেখো, এই দেখো আলু টুকরো করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম দিয়ে করব। ক্যাপসিকামটা টুকরো করে কেটে নিয়েছি, আর জলে রেখেছি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা
তো আর টমেটো, তো এগুলো এখন কুচিয়ে নিই। আর আদা রসুনটা এখানে ছাড়িয়ে নিয়েছি, আদা রসুন এখন থেঁতো করে নিচ্ছি। আদাটা একটু বড় বড় করে টুকরো করেছি, তো ওই জন্য একটু থেঁতো করে নিচ্ছি, দিয়ে একসঙ্গে সব বেটে নেব। কত জল ফেলছিস? দেখো এখন আদা রসুনটা বাটা হয়ে গেছে। দেখো এখানে মাংস ধুয়ে নিয়ে জল ঝরিয়ে গামলায় রেখে দিয়েছি, আর এখানে আছে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলো মাংসটা একটু মাখিয়ে নেব। এখানে আছে এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, আর দেব টক দই, বেশ খানিকটা টক দই দিলাম। দেব সরিষার তেল, দেব আদা রসুন বাটা, দিয়ে মাখিয়ে রেখে দেবো। নুনটা এখন দেবো না, নুনটা একেবারে কড়াই দেবো। তো দেখো মাংসটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখো এখন মাংসটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার এইভাবে মাখিয়ে মাংসটা রেস্টটা রেখে দেবো। আর চলো একটু মাছের জোগাড়টা করে আসি। দেখো মাংসটা এখানে মাখিয়ে রেখে দিয়েছি। এখন মাংসটা রান্না করব, আর ক্যাপসিকাম দিয়ে, এই ক্যাপসিকাম টুকরো করে কাটা, আলুটা এখন ভেজে নেব। দেখো আলুটা এখন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন দিয়ে দিলাম তেজপাতা, ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে। তো দেখো এখন পেঁয়াজটা সুন্দর করে একদম সোনালি করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম টমেটো, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো এখানে মেখে রাখা মাংস। আর দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু মশলা দিয়ে তো মাখিয়েই রেখে দিয়েছিলাম রেস্টে, তো এখন শুধু কষাবো। দেখতে থাকা ভিডিওটা আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা মাংসটা এখন কষাচ্ছি, আর কি সুন্দর একটা সেন্ট উঠেছে। ক্যাপসিকাম মানে দেওয়া আছে না, এই জন্য সব মশলাপাতি দিয়ে মাখানো ছিল এতক্ষণ, সেটা একটা আলাদা লেভেলেরই একটা সেন্ট উঠেছে, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এই দেখো মাংসটা এখন আমি কষাচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে আছে সেই ভেজে রাখা আলু, এখন এই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো। কেন কি এটা তো মুরগির মাংস, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যদি কষাচ্ছি তাহলে এবারে কষাটা প্রায় হয়ে যাচ্ছে, আমি যা আলুটা তো দিয়ে দিই, আলুটা দিয়ে কষাই, তাহলে এক থেকে আলুটাও সিদ্ধ হতে থাকবে। এবার জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। এই যে গামলিটাতে মাখিয়ে রেখেছিলাম, ওই গামলি ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলা ধোয়া জল, গামলি ধোয়া ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন রান্না হোক। দেখো এখন মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো উপর থেকে এই যে গরম মশলার গুঁড়ি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, দিয়ে আর নামিয়ে দেবো। হয়ে গেছে মাংসটা রান্না, চলো নামিয়ে ফেলি। আর দেখো কতটা সুন্দর হয়েছে। এখানে আছে দেখো একদম কচি কচি ঝিঙে, এই ঝিঙে দিয়ে মাছ করবো, ঝিঙে আর একটু পেঁপে দিয়ে মাছ করবো। ঝিঙেটা একদম কচি ঝিঙে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে নেবো। কতটা কচি দেখো।
নাড়ানো হয়ে গেছে। দেখো মাছে এখন লবণ হলুদ দিয়ে নেবো, হলুদ দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। সব কটাকে একসঙ্গে উল্টে দিলাম। দেখো আমার এই মাছ ওলটাতে খুব ভয় লাগে, খালি মনে হয় ভেঙে যাবে খুন্তিতে গিয়ে এক্ষুনি। তো দেখো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই এখন দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো। পেঁয়াজটা একটু ভেজে নেবো। দেখো ফোড়নের সঙ্গে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, আর এখানে কেটে রেখেছি ঝিঙে আর কেটে দিয়ে দিলাম। ঝিঙে আর কেটেটা এখানে একটু মশলা মধ্যে পেঁয়াজের লঙ্কাটা ভেজে নেবো। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে অল্প সময় নেড়ে নেবো। এখন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জল, দেবো লঙ্কার গুঁড়ি, দেবো হলুদের গুঁড়ি, দেবো স্বাদ মতো লবণ। ঝোল আমার সব সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ ভেজে রাখা, দিয়ে একটু মাছের সঙ্গে রান্না করে নেবো। দেখো মাছখানা রান্না হয়ে গেছে, এখন ঝিঙে পেঁপে দিয়ে চলো নামিয়ে ফেলি। কত সুন্দর হয়েছে দেখো। দেখো এখানে লাল শাক একদম সুন্দর করে কুচিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন লাল শাকটা রান্না করব। তো এখন কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো রসুনের থেঁতো, দিয়ে সব একসঙ্গে ভেজে নেব। দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো এই যে কি সুন্দর করে কেটেছি দেখো লাল শাক, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এখন শাকটা রান্না করবো। দেখো শাকটা এখন নেড়ে নেড়ে রান্না করছি, আর এই কচি শাক তো হতে বেশিক্ষণ যায় না, আর একটু অল্প সময় হলেই শাকটাকে নামিয়ে দেবো, হয়ে যাবে। আর দেখো এখন লাল শাকটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই দেখো কতটা সুন্দর হয়েছে, চলো নামিয়ে নিই। দেখো আজকে রান্না করেছি, এই যে এখানে করেছি ঝিঙে পেঁপে দিয়ে একটু মাছ রান্না করেছি, রুই মাছ, আর এখানে করেছি ক্যাপসিকাম আলু দিয়ে মুরগির মাংস। তো এখন ভাত বেড়ে নিয়েছি, এটা আমার ছেলের ভাত, আর এটা ওর বাবা খেতে বসেছে এই যে। তো চলো ওর বাবাকে এখন তরকারি তুলে দেবো, ওর বাবা মুড়ো খাবে, মুড়ো। আচ্ছা মুড়ো খেলে কি হয়? লেজা খেলে তো রাজা হয়, মুড়ো খেলে কি হয় জানো? আমিও জানি না, চলো খেয়ে নাও। তুমি কি দিয়ে খাচ্ছ? মাছ দিয়ে। ঠিক আছে, কেমন হয়েছে তরকারিটা? মাছের তরকারিটা ভালো হয়েছে। ভালো হয়েছে, খেয়ে নাও। তোমার মুড়ো খেতে ভালো লাগে? হ্যাঁ খেয়ে নাও। তো লেগ নিবি তো? ও বাবা আলু, আলুর কাঁদি খাবে, কালি আলু বলবে, আলু দেবে। আলু খেতেও প্রচুর ভালোবাসে। ওই তো তোর লেগ ভালোবাসিস, লেগ নে। আর কি মাংস নিবি তুলে নে। আর কষা আছে এখানে, এটাও অনেক কিছু অল্প আটাই আছে এখানে। মেটে কষা আছে, মাছ ভাজা খাচ্ছিল, মাছ ভাজা খাবে ও, খেয়ে নাও। দেখো বন্ধুরা এখন আমি আমার ভাত বেড়ে নিয়েছি, আর এখন খেয়ে নেবো। সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট কুক্তি খাচ্ছি। আর দেখো এখানে নিয়েছি মাছ ভাজা, এখানে আছে লাল শাক, এখানে আছে ঝিঙে পেঁপে দিয়ে রুই মাছ, আর এখানে হচ্ছে মুরগির মাংস। তো চলো খাবার। দেখো বন্ধুরা আমি আমার ভাত বেড়ে নিয়েছি, আর কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে মুরগির মাংস, আলু নিয়েছি একটা, আর দেখো
এটা আমি মাছের তরকারি খাবো না, শুধু একটু ঝিঙে খাবো, ওই জন্য ঝিঙে নিয়েছি। এটা হচ্ছে লাল শাক, আর এটা হচ্ছে মাছ ভাজা। তো আগে আমি লাল শাকটা দিয়ে খাবো। আমার শাক খেতে ভালো লাগে, লাল শাকটা হেভি হয়ে যায়। আজকে একাটি করেছি, 2 আটি এনেছে, একাটি রেখে দিয়েছি, কালকে করবো। শাকটা হেভি হয়েছে। মাছ তো ভাজা খাবো, আমি তরকারি মানে নিয়ে নিই, শুধু একটু ঝিঙে নিয়ে নিই। আরে দেখো মাংস আলু কত ভালো সেদ্ধ হয়েছে, আলুটা দেখছো কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর দেখো মাংস, একঘেয়ে আমি ভাল লাগে না রোজ রোজ, ওই জন্য একটু ক্যাপসিকাম দিয়ে আর করলাম, হেভি হয়েছে টেস্টটা। হ্যাঁ তরকারিটা হেভি হয়েছে। তরকারিটা হেভি হয়েছে গো, তুই চলো খানি।